দেশে প্রথমবারের মতো রেট্রোফিটিং পদ্ধতিতে রাঙামাটিতে সেতুর সংস্কার কাজ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। নতুন সেতু নির্মাণে ৮০ কোটির বেশি টাকা খরচের বদলে মাত্র ১,৮০,০০,০০০ টাকা খরচ হয়েছে। দুর্ভোগ কমার পাশাপাশি সেতুর স্থায়িত্ব বেড়ে যাবে ৩০ থেকে ৪০ বছর। রাঙামাটির আসাম বস্তি সেতু, যার মাধ্যমে রাঙামাটি শহরের সাথে কাপ্তাই সড়ক যোগাযোগকে সহজ করেছে। সেতুর ফলে এই এলাকার যাতায়াত, পণ্য পরিবহন সহজ হয়েছে। একই সাথে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে পর্যটন শিল্পে। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর বন্যায় পুরনো এই সেতুটির অনেক পিলারের কংক্রিট খসে পড়েছে। দেখা যাচ্ছে পিলারের রডও ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা। এই সেতুটি আবারও পুনর্নির্মাণ করলে সরকারের ব্যয় হতো প্রায় ৮০ কোটি টাকা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় এলজিইডি গ্রহণ করে একটি আধুনিক ও টেকসই সমাধান, রেট্রোফিটিং এবং স্ট্রেংথেনিং কার্যক্রম। এই পদ্ধতিতে সেতুর ভার পিলারের উপর না দিয়ে লোহার পিলারে ভার সরিয়ে ফেলে কংক্রিট ও নতুন করে রড যুক্ত করা হয়। নতুন এই পদ্ধতিতে সেতুটি সংস্কারে খরচ হচ্ছে ১,৮০,০০,০০০ টাকা। জনদুর্ভোগ ছাড়া এই পদ্ধতিকে যুগোপযোগী বলছেন স্থানীয় কর্মকর্তারা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এটা এলজিডিতেই সারা বাংলাদেশে নতুন, আমরা এলজিডিতেই প্রথম আমরা আসলে ব্রিজ রিট্রোফিটিং এর কাজ আমরা আসলে করেছি। খরচ এবং যদি নতুন একটা ব্রিজ করতে গেলে আপনার এই অবস্থায় আমাদের এলজিডি রেট শিডিউল অনুযায়ী আপনার প্রায় অলমোস্ট মিনিমাম ৮০ crore টাকা লাগবে। আমরা ১,৮০,০০,০০০ টাকাতে আমরা যেটা করেছি, আপনার এখানে 40 ইয়ার্স আর হাত দিতে হবে না। এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ, খুব টেকনিক্যাল কাজটা এবং দক্ষ জনবল লাগে আর কি। তো এই কারণে এটাকে আমরা স্পেশাল মনে করছি। বাংলাদেশে ইউনিক একটা কাজ যেটা আমরা বাস্তবায়ন করতেছি সাফল্যের সহিত। ২০০৬ সালে ২৯০ মিটার আয়তনের সেতুটি নির্মাণ করে এলজিইডি। ডিবিসি নিউজ ডেস্ক।